টেকনো এবার দেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে তাদের কম দামি দুর্দান্ত একটি 5G ফোন। এই ফোনটি হলো টেকনো ক্যামন 20 প্রো 5G। এই ফোনটি কম দামি 5G ফোন হলো এখানে দেওয়া আছে সব দুর্দান্ত ফিচার। এখানে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা সেটআপ, সাথে পেয়ে যাবেন একটি গেমিং প্রসেসর আর অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত। তাই যাদের বাজেট কম এবং কম দামের মধ্যে দুর্দান্ত একটি 5G ফোন কিনতে চান, সাথে গেমিংও করতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটির বেজেস অনেক কম, যার ফলে ডিসপ্লেটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি হলো একটি অলওয়েজ অন ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিসপ্লে হতে যাচ্ছে এই বাজেটের মধ্যে, কারণ এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর পরিমাণে ভিডিও দেখে থাকেন তারাও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ভালোই উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট। সাথে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে আরও ভালো হতো। এবং এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HiOS 13। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 2টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8/256 GB। এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X RAM, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি কম দামি 5G ফোন হলেও এর র্যাম স্পিড কিন্তু আপনি ভালোই পেয়ে যাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি অফিসিয়াল গ্লোবালি অলরেডি লঞ্চ হয়ে গেছে, তবে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে এখনও লঞ্চ হয়নি। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামী নেক্সট মান্থের 15 জুলাই লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপি। আর এই ফোনটি বাংলাদেশের জুলাই মাসের শেষের দিকে বা তার পরের মাসে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে অফিসিয়ালভাবে। এবং এই ফোনটির দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 26 থেকে 27,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি এই দামে লঞ্চ হয় তাহলে 5G ফোন হিসাবে এই ফোনটি বর্তমান মার্কেটে আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এখানে যে প্রসেসরটি দেওয়া হয়েছে ভালো একটি প্রসেসর। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে এখানে পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে। আর ফোনটির ক্যামেরা সেটআপ বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়েছে, তাই এই ফোনটি চাইলে আপনি এই বাজেটে নিতে পারেন। এই ছিল টেকনো ক্যামন 20 প্রো 5G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।